আর আজকে আমাদের আলেমরা সাধারণ মুসলমানরা শিরিকের ব্যাপারে কথা বলে না, কুফরের ব্যাপারে কথা বলে না। কোরআনে আয়াত আছে যে আল্লাহর হুকুম দ্বারা বিচার না করলে সে কাফের। সেখানে পুরা রাষ্ট্রে আল্লাহর আইন চলে না, কি করে ইমান থাকে? আমার কথা হচ্ছে, আপনি পশু জবাই করলেন, ওই ঠিক আছে, গরু চলে যাবো জান্নাতে, আপনি কই যাবেন? আজকে মুসলমানদের সামনে সবচাইতে বড় সমস্যা হচ্ছে মুসলমান ঐক্য নাই। লক্ষ লক্ষ মুসলমানকে হত্যা করা হচ্ছে, উদ্বাস্ত করা হচ্ছে, বোমা মেরে ধ্বংস করা হচ্ছে। গত এক মাস আগে ইরানে যা করলো, আরও গত বছর থেকে গত 2 বছর প্যালেস্টাইনে যা করলো, মিয়ানমারে কী করছে, তা কাজেই মুসলমানরা নিপীড়িত জাতি। সব মানে কোটি কোটি মুসলমান আজকে দরিদ্র, অসহায়, অশিক্ষিত, নিরক্ষর, বাস্তুহারা। আমার আজকের বার্তা হচ্ছে, ভাই, আগে মুসলমানদের এখন দায়িত্ব হচ্ছে জান মাল দিয়ে ঐক্যবদ্ধ হয়ে আল্লাহ দিন কায়েম করা। এটা হলো 1 নম্বর কাজ। রাসূল এটা করেছেন। রাসূলের জীবনে হজ করছেন মাত্র একবার। আর আমাদের এখন যারা টাকা আছে বছর বছর হজ করতে চায়, কিন্তু রাসূল যুদ্ধ করছেন 160টা যুদ্ধ করছেন। আমি জানি না এখন আমাদের মুসলমানরা কয়টা যুদ্ধের নিয়ত করে। যুদ্ধ কেমনে করবেন? লক্ষ্যই তো নেই। 71 সালে মুসলমান মারামারি করে, ইস্ট পাকিস্তান ওয়েস্ট পাকিস্তান কার বুদ্ধিতে লাগলাম আল্লাহ জানে, মারামারি করে খুনাখুনি করে এখন পর্যন্ত এই যে টেলিভিশন খোলা যায় না, এই 71 সালের পক্ষে বিপক্ষে মারামারি খুনাখুনি, এটা নিয়ে মূল্যায়ন করেন। আমাদেরকে একটা জাতি আল্লাহ তৈরি করছেন, আমরা আমাদেরকে হত্যা করছি, এটা এখনও চলছে। কাজে এই ঈদের আমার বার্তা হচ্ছে এটাই, আমার একটাই বার্তা যে আসুন কোরবানির প্রকৃত শিক্ষা ধারণ করি। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে স্মরণ রেখে কিন্তু এই কোরবানি, এটা কিন্তু কেউ বলে না। কি বলে? ওই গোস্তের ভাগ করা, কত ভাগ হইব, গরিবরে কত ভাগ দিবেন, জবাই করবেন, দোয়া কোনটা পড়বেন, চামড়া কেমনি ধুইবেন, হ্যাঁ, এগুলা শিং, গরুর কোনো গায়ে খুঁট থাকবে না, এগুলা নিয়ে বয়ান করে। আরে ভাই, ইব্রাহিম আলাইহিস সালামকে জাতির পিতা বানানো হয়েছে কেন? উনি তাওহীদের ঘোষণা দিয়েছেন, তাওহীদের ভিত্তি স্থাপন করেছেন উনি। মিল্লাতে আবিকুম ইব্রাহিম এমনি না, ওনাকে এই জন্য আগুনে নিক্ষেপ করা হয়েছে। সে তাওহীদ কোথায়? তাওহীদ মানে কি? আল্লাহর ওয়াহদানিয়াত, এক আল্লাহর আনুগত্য ছাড়া কারো আনুগত্য করবো না। ওনার কলেমা কি ছিল? লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ। সেই ঘটনার স্মরণেই তো এখন কোরবানি হচ্ছে, ওনার পুত্র ইসমাইলকে কেন্দ্র করে যে ঘটনাটা হয়েছে। কাজে এখন তাওহীদ নাই, আল্লাহ দিন নাই। ইব্রাহিম আলাইহিস সালাম শিরিক কুফরের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করেছেন, ওনাকে আগুনে নিক্ষেপ করা হয়েছে। আর আজকে আমাদের আলেমরা সাধারণ মুসলমানরা শিরিকের ব্যাপারে কথা বলে না, কুফরের ব্যাপারে কথা বলে না। কোরআনে আয়াত আছে যে আল্লাহর হুকুম দ্বারা বিচার না করলে সে কাফের। সেখানে পুরা রাষ্ট্রে আল্লাহর আইন চলে না, কি করে ইমান থাকে? আমার কথা হচ্ছে, আপনি পশু জবাই করলেন, ওই ঠিক আছে, গরু চলে যাবো জান্নাতে, আপনি কই যাবেন? কাজে আমার কথা হচ্ছে যে ইব্রাহিম আলাইহিস সালাম তিনি তাওহীদের ঘোষণা দিয়েছেন, এই জন্য ওনাকে পরীক্ষা করা হয়েছে। আপনিও আজকে তাওহীদের ঘোষণা দেন, দেখবেন আপনারা কি করে। আমার বাড়িতে 2টা লোককে হত্যা করেছে, জবাই করে এরা, আমি তাওহীদের ঘোষণা দিয়েছি। তো কাজে এটাই হলো আমার প্রশ্নের উত্তর, যে আজকে সেই আমাদের মেসেজটা এটাই। আমি সবাইকে কথাটাই বলেছি যে এখন একটাই কাজ, তাড়াতাড়ি হতভাগা দুর্ভাগা এই অশান্তির আগুনে পুড়ে যাওয়া এই জাতিটাকে যদি শান্তি দিতে হয়, আল্লাহ দিন কায়েম করতে হবে, আসল জান মাল দিতে হবে, এবং এটা সবার জন্য ফরজ। আজকের আমার এটাই ছিল মূল কথা।